আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেওয়ার জন্য এই ভিডিওটি বানানো হচ্ছে। মূলত আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা ডিগ্রি কোর্স কমপ্লিট করার পর কোনো রকম আর কোনো উচ্চ শিক্ষার সাথে যুক্ত হতে পারেনি বা কর্মসূত্রে অন্য কোনো কাজের মধ্যে আছেন, কিন্তু তার ইচ্ছা রয়েছে যদি গভর্নমেন্টে কোনো চাকরি করা যায় কখনো, তো তাদের জন্যে আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে। তো আমি বলবো এমন একটি কোর্সের কথা যেটা আপনি নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকেও করতে পারবেন, এবং 1 বছরের একটি কোর্স, কিন্তু আপনার কোয়ালিফিকেশান থাকতে হবে, অবশ্যই কোনো ডিগ্রি কোর্স পাস হতে হবে এবং সর্বোচ্চ 50% নম্বর পেয়ে আপনাকে পাস হতে হবে, তবেই আপনি কোর্সটি করতে পারবেন। কোর্সটি করা যায়, তবে রেগুলারে আপনাকে অবশ্যই কন্টিনিউ ক্লাসের মধ্যেই থাকতে হবে। বলছি যে কোর্সটির কথা, তার নাম বিলিস, অর্থাৎ ব্যাচেলার অফ লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স। 1 বছরের কোর্স। এটি আপনি নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে করতে পারলে তবে আপনার খরচ হবে প্রায় 5,500 মতন। রেগুলার ইউনিভার্সিটির কোথাও কোথাও এন্ট্রান্স এক্সামের ব্যবস্থা রয়েছে, এন্ট্রান্স দিয়ে তবেই আপনাকে অ্যাডমিশান নিতে হবে। এই মুহূর্তে সবথেকে ট্রেন্ডিং এই যে বেশ কিছু জব পাওয়ার যে উপযুক্ত কোর্সগুলি রয়েছে তার মধ্যে এই কোর্সটি অন্যতম। এই কোর্স করে আপনি যে কোনো কলেজ ইউনিভার্সিটির লাইব্রেরিয়ান পদে যোগ হতে পারবেন, সেই সঙ্গে বিভিন্ন রকম ডেটা স্টোরেজ, অ্যানালাইসিস এই সমস্ত ক্ষেত্রেও জব করতে পারবেন। রেগুলার ইউনিভার্সিটি যেমন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, কলকাতা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, এনএসওইতে তো আছেই। এছাড়াও এর উপরে আপনি ডিপ্লোমা কোর্সও করতে পারবেন, তবে ডিপ্লোমা কোর্স নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে হয় না। এটি একটি 1 বছরের কোর্স এবং এক্ষেত্রে আপনার 2টো সেমিস্টার থাকছে। 2টো সেমিস্টার কমপ্লিট হলেই আপনার বিলিস ডিগ্রি পাস যদি করতে পারেন তবে বিলিস ডিগ্রি কমপ্লিট হয়ে যায়। বই পড়া এবং বইপত্র সংরক্ষণ করা যদি আপনার শখ বা নেশা হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই এই কোর্সটা করতে পারেন। এছাড়াও এই কোর্সের অনেক ডিপ্লোমা কোর্সও রয়েছে, যেমন ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স, যেটা আপনি স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করে 45% নম্বর পেলে তবে এই কোর্সের জন্য আপনি এলিজেবল হবেন। এবং এখন বলছি আমি ডিপ্লোমা কোর্সের কথা, সেক্ষেত্রে আপনার বয়স অবশ্যই 17 বছরের উপরে হতে হবে। তারপর ব্যাচেলার ডিগ্রি এই কোর্স করার পর আপনার স্নাতকোত্তর এবং পিএইচডি করারও সুযোগ থাকছে। কোর্স কমপ্লিট হওয়ার পরে আপনি ল লাইব্রেরিয়ান, ডেপুটি লাইব্রেরিয়ান, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, ওয়েব সংরক্ষণাগার, লাইব্রেরি ম্যানেজার, মেটা ডেটা অ্যানালাইসিস্ট, ডেটা অ্যাডমিনিস্ট্রেটর, ডকুমেন্ট কন্ট্রোল স্পেশালিস্ট সহ আরও অনেক ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কম খরচ এবং কম সময়ে সাপেক্ষ একটি কোর্স, এবং অবশ্যই এটি আপনাকে গভর্নমেন্ট জব পাওয়ার জন্য কর্মমুখী একটি কোর্স। এর জন্য নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি উপযুক্ত এই কারণেই, কারণ অন্যান্য ইউনিভার্সিটিতে আপনার কোর্সের খরচটা অনেকটাই বেশি, কিন্তু নেতাজি থেকে যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার কোর্সের খরচ খুব কম। 1 বছরে 2টো সেমিস্টার মিলিয়ে সর্বোচ্চ 5,500 টাকার মতন খরচ হয়। সমগ্র দেশে এমন বেশ কিছু কোম্পানি রয়েছে যারা একজন লাইব্রেরিয়ান নিয়োগ করে শুধুমাত্র বিভিন্ন রকম যে ই বুক এবং ভিডিও রেকর্ডিং আছে, সেই ভিডিও রেকর্ডিংয়ের বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশান কালেক্ট করার জন্য। তো তাতে তাদের কাজগুলো আরও সহজ হয়। সেই সঙ্গে ডেটা অ্যানালাইসিস এই প্রক্রিয়ার জন্য অবশ্যই লাইব্রেরিয়ানের প্রয়োজন হয়। স্কুল কলেজের লাইব্রেরিতে থাকছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বহুদিন ধরে এই লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট বা লাইব্রেরিয়ান রিক্রুট হয়নি, তো সেক্ষেত্রে একটা উজ্জ্বল সম্ভাবনা থাকছে। তাই বলবো যাদের কাছে সময় নেই কিন্তু আপনি সরকারি চাকরির জন্য এনএসওইউ থেকে প্রিপারেশান নেওয়ার মতন একটা কোর্স করতে চাইছেন, তাদের জন্য বিলিস অবশ্যই একটি গুরুত্বপূর্ণ হবে। ধন্যবাদ।